হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির এবছর সংস্কৃত যাদের মাইনর পেপার রয়েছে অর্থাৎ 4 সেমিস্টার বিএ, অর্থাৎ বিএ 4 সেমিস্টার যাদের মাইনর পেপার হিসাবে সংস্কৃত রয়েছে, MN2 মাইনরের 2 পেপার হিসাবে সংস্কৃত রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের, তাদের 100% কমন সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে। তাহলে তোমরা আমার কাছে থাকো। আর বলে দিচ্ছি, যারা এখন চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোট ডাউন করে নাও। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের প্রথমে 10 নম্বরে একটা বড় প্রশ্ন করতে হবে। সেই 10 নম্বর বড় প্রশ্নটা কি না, ভারতীয় সমাজ সাহিত্য ধর্মীয় জীবনে রামায়ণের প্রভাব। এই একটা 10 নম্বরের বড় প্রশ্ন। এটা বলে দিলাম কি, ভারতীয় সমাজ সমাজে এবং ধর্মীয় জীবন এবং সাহিত্যে রামায়ণের প্রভাব, এটা বড় প্রশ্ন দিলাম 10 নম্বরে। তার সাথে আরও একটা করবে কি, রামায়ণে কয়টি কাণ্ড, কী কী, এর মধ্যে প্রক্ষিপ্ত কাণ্ড কোনগুলো এবং সেগুলো কী কী, এদের সম্পর্কে। তাহলে এই দুটো প্রশ্ন এটা দিলাম। আর বা কেন প্রক্ষিপ্ত তারা, দুটো প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, রামায়ণ এবং মহাভারতের পৌর্বাপর্য, কে আগে কে পরে তার ব্যাখ্যা। এটা 3টে দিলাম। আরেকটা দিলাম কি, আরেকটা বলে দিচ্ছি যে রামায়ণ মহাভারতের রচনাকাল। এই করার মধ্যে 100% কমন পেয়ে যায়। প্রথমের দিক থেকে তোমরা করবে, তাহলে তোমাদের কমন পেয়ে 10 নম্বর হয়ে গেল। এবং তারপরে তোমাদের আসছে 2 নম্বরে 5টা শর্ট কোশ্চেন করবে। সেটা কি না, শর্ট কোশ্চেন কী পড়বে না, রামায়ণের সেখানে কি, রামায়ণের কী আছে, রামায়ণের কয়টি কাণ্ড কী কী এবং ক্রম অনুযায়ী মনে রাখবে, বৃহত্তম কাণ্ড ক্ষুদ্রতম কাণ্ড কোনটা, কী বিষয়। তারপরে পর্ব কয়টি বা মহাভারতের আছে, তার মধ্যে বৃহত্তম পর্ব কোনটা, ক্ষুদ্রতম পর্ব কোনটা, কতগুলো শ্লোক আছে, রামায়ণের অপর নাম কি, মহাভারতের অপর নাম কি, এইগুলো মনে, রামায়ণের আদি শ্লোক কী, মহাভারতের কী কী উপাখ্যান আছে, রামায়ণে কী কী উপাখ্যান, রামায়ণ মহাভারত অবলম্বনে কী কী নাটক, কী কী সাহিত্য, কী কী রচনা করা হয়েছে, এই জায়গাগুলো কোশ্চেন। আর মহাভারতের অপর নাম, রামায়ণের অপর নাম, এইগুলো কিন্তু মাথায় রাখবে। তাহলে তোমরা এখান থেকে কমন কোশ্চেন পেয়ে যাবে। পরে এবার চলে আসি, তারপরে তোমাদের আসছে কি যে এটা কিন্তু সংস্কৃত ভাষায় দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে শর্ট কোশ্চেনগুলো। পরে 3 নম্বর দাগে টিকা লিখতে হবে তোমাদের। কটা, 3টে টিকা লিখতে হবে। সেখানে আমি মাত্র অল্প করে দেবো, তার মধ্যে তোমার টিকা করে 5 নম্বরে 3টে টিকা লিখতে হচ্ছে। কী হচ্ছে না, প্রথমে হর্ষদেব, নোট ডাউন করে নাও। তারপর রাজশেখর, বেনি সংহার, বিশাখা দত্ত, শূদ্রক, উত্তরামচরিত, মহাবীর চরিত্রামচরিত করবে, আর কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। এই কটা করলে এর মধ্যে তোমরা 100% কমন পেয়ে যাচ্ছ। আর বলে রাখি, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এটা রিলেটেড দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর কোনো কি যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানবে। পরে যেটা যাচ্ছে কি, 4 নম্বর দাগে যে কোনো একটি বড় প্রশ্ন 10 নম্বর লিখতে হবে, সেটা কিন্তু বাংলা ভাষায়। কী লিখলাম, ভারবীর কিরাতার্জুনীয়ম, ভারবীর লেখা যে কিরাতার্জুনীয়ম যে মহাকাব্য রয়েছে, মহাকাব্য সম্পর্কে। তারপর মাঘে যে শিশুপাল বধ যে মহাকাব্য রয়েছে, মহাকাব্য সম্পর্কে। শিহর্ষের নৈষধ চরিত, আর ভট্টির রাবণবধ মহাকাব্য। এই যে বড় কোশ্চেন কটা বললাম, এর থেকে বড় কোশ্চেন তোমরা 100% কমন পেয়ে যাচ্ছ। তাহলে ভারবীর কিরাতার্জুনীয়ম বললাম, মাঘে শিশুপাল বধ মহাকাব্য বললাম, শিহর্ষের নৈষধ চরিতম বললাম, আর ভট্টির রাবণবধ মহাকাব্য বললাম। 10 নম্বরের মধ্যে 100% কমন তোমরা পেয়ে যাবে। তারপরে কি, দুটো টিকা লিখতে হবে, যেটা সংস্কৃত ভাষায় দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। টিকা 4 নম্বরে সেটা লিখতে হবে দুটো। কি, মাঘ তার সম্পর্কে সংস্কৃতে, নৈষধ চরিত সম্পর্কে, ভট্টি সম্পর্কে, কিরাতার্জুনীয়ম সম্পর্কে, আর কালিদাসের রঘুবংশম আর কুমার সম্ভব, এই সম্পর্কে করলে তোমাদের কিন্তু টিকা এসে যাবে। সেটা কিন্তু দেবনাগরী ভাষায়, সংস্কৃত ভাষায় দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হচ্ছে। তারপরে তোমাদের দুটো টিকা লিখতে হচ্ছে। সেটা কি, 5 নম্বরে দুটো টিকা লিখতে হবে। সেখানে আমি বলে দিয়েছি কি, বাসব দত্তা, অর্থাৎ কার না, বাসব দত্তা বলে একটা এই টিকাটা করবে, বাণভট্ট করবে, দণ্ডী করবে, হর্ষচরিত করবে। এই 4টে দিলাম। এই 4টে করলে দুটো পেয়ে যাচ্ছ। কী দিলাম, বাসব দত্ত দিলাম, বাণভট্ট দিলাম, দণ্ডী দিলাম, হর্ষচরিত দিলাম। এর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু 100% চলে আসবে। তারপরে চলে আসছে তোমার 7 নম্বর দাগে, সেখানে লিখতে হবে না, 5 নম্বরের দুটো কিন্তু টিকা লিখতে হচ্ছে। সেখানে কি করবে, বেতাল পঞ্চবিংশতি, নোট ডাউন করে নাও। একটা, প্রথম বললাম বেতাল পঞ্চবিংশতি, 2 নম্বরে পঞ্চতন্ত্রম, 3 নম্বরে পণ্ডিত নারায়ণ শর্মা, 4 নম্বরে সোমদেব ভট্ট। তাহলে বুঝতে পারছো কি, বেতাল পঞ্চবিংশতি, 2 হচ্ছে পঞ্চতন্ত্রম, 3 পণ্ডিত নারায়ণ শর্মা, 4 সোমদেব ভট্ট। 4টে দিকে দুটো করবে।
বোঝা গেল, এইগুলোই থাকবে, এর বাইরে কিছু পড়বে না। আমি তোমাদের মোটামুটি যে যে কোশ্চেনগুলো আসবে 75 নম্বর টোটালটা আমি কিন্তু সাজেশনের মধ্যে বলে দিলাম, এবং আমি ডেসক্রিপশান বক্স সেটাও দিয়ে রাখবো। এবং কোনো যদি করে জানাতে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে। আর বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু জানাতে হলে তোমার কমেন্ট করে জানাবে, ভালো লাগে লাইক করবে। থ্যাংক ইউ।